তো হ্যালো গাইস, কেমন সব? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে বেরিয়ে পড়েছিলাম একটা পাপ্পি আনতে, কালচার বম পাপ্পি ফিমেল। বাচ্চাটা টপ কোয়ালিটি বাচ্চা আছে, তোমরা দেখলেই মানে বুঝতে পারবে কীরকম কোয়ালিটি বাচ্চাটা আছে ভিডিওটা দেখলেই। তো হেঁটে হেঁটে এগিয়ে গেছিলাম স্টেশন অবধি। দাদা স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিল, মানে যে আমার সাথে যাই তার সাথে আমি যাই। তো বাচ্চাটা আনতে গেছিলাম পাল্লা রোডে। বাচ্চাটা অর্ডার ছিল পাকুড় থেকে, মানে পাকুড় হচ্ছে তোমার ওটা মুর্শিদাবাদ লাইনে, রামপুরহাট পেরিয়ে। তো দাদারা যাবে ওটা মুর্শিদাবাদ, নিয়ে যাবে বাচ্চাটা। তো দাদারা একটু এগিয়ে এসেছিলো, আর বাচ্চাটা আমাদের বাড়ি দুদিন থাকবে, কারণ দাদাদের একটা অফিসের কাজ করে দাদা। তো রবিবার না হলে দাদারা ছুটি পায় না, ওই জন্যে আমাদের বাড়ি থাকবে। তার আগে থেকে বাচ্চাটা নিয়ে চলে এসেছিলাম, কারণ বাচ্চাগুলোকে মাংস ভাত খাওয়ানো অভ্যেস করে দিতে হবে, কারণ দাদারা যে সেরেলাক্স খাওয়াতে হবে বা দুধের ব্যাপারটা মানে পারবে না। ওই জন্যে দুদিন রেখে মাংস ভাত খাওয়ানোটা ধরিয়ে দিয়ে তারপরে দিতে হবে দাদাদের কাছে। তো তার জন্যই দুদিন আগে আমাদের বাড়ি আনলাম, এনে খাওয়া দাওয়া রেডি মানে পুরো শিখিয়ে মানে দিয়ে ওরা সেরেলাক্স খাওয়াতো হয়তো। তো তার জন্যই বলেছিল যে মাংস ভাত ধরিয়ে তারপর আমাদেরকে দেবে। তো এই দেখো বাচ্চাটা ফিমেল পাপ্পি, 45 দিনের 50 দিন বয়স। তো তোমরা যদি কেউ বাচ্চা নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বাচ্চা ডেলিভারিও করে দেবো। তোমরা চাইলে বাড়ি এসে বাচ্চা নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। মা বাবা দেখে বাচ্চার সাথে খেলা করে নিয়ে যেতে পারো। তো রাত্রিবেলা একটু ফাঁকা ছিল, রাস্তাটা দেখতেই পাচ্ছ, আমার অবস্থাটা দেখো, ওই জন্য ফাঁকায় হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছিলাম। বাচ্চাটা খাওয়া দাওয়ার পরে মানে নিয়ে এসছি, ওকে খাইয়ে নিয়ে এসছি মায়ের কাছ থেকে, দুধ খাইয়ে নিয়ে এসছি। ওই জন্যে বাচ্চাটার কোনো আওয়াজ নেই। এবার আমার বাড়িতে আনার পরে দেখো বাচ্চার অবস্থা দেখো, কত অ্যাক্টিভ পাপ্পি, কত হেলদি। তো টাটা, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই।